আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। বাংলাদেশি হজ যাত্রীদের প্রথম দলটি এবছর ২৯শে এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দা শহরের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর এএফএম খালিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, হজ ভিসা প্রক্রিয়াকরণ কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হবে। তিনি বলেন, হজ যাত্রীরা ২৯শে এপ্রিল থেকে ফ্লাইট সময়সূচি অনুসারে হজের জন্য সৌদি আরবে সফর শুরু করবেন। উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ৫,২০০ হজ যাত্রীর ভ্রমণ আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং আরও ৮১,৯০০ জন হজযাত্রী বেসরকারি উদ্যোগে ৭৫৩টি স্থানীয় সংস্থার মাধ্যমে নিবন্ধন করেছেন। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে শেষ করার জন্য মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের ইতিমধ্যেই পাঠানো হয়েছে। গত সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক পত্রে এই তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যেই পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৮ জেলা থেকে ১,৮২,৪১০ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯২,৬৭০ জন ও ছাত্রী ৮৯,৭৪০ জন। দিনাজপুরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এসব জেলায় এবারে ২৮০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। আগামী সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষে রংপুর জেলা স্কুলের বটতলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করার জন্য এক প্রস্তুতিমূলক সভা গতকাল জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে সভাপতিত্ব করেন। এদিকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে গতকাল এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এতে সভাপতিত্ব করেন। সভায় বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দিনব্যাপী লোকজ মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এছাড়া জেলার রৌমারী উপজেলাও বর্ষবরণ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, ঘোড়া দৌড়, লাঠি খেলা, পিঠা উৎসব ও ভাওয়াইয়া উৎসব। জয়পুরহাটেও বর্ষবরণ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল অনুষ্ঠিত হয়। নববর্ষ উদযাপনে এক প্রস্তুতিমূলক সভা আজ সকালে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি এতে সভাপতিত্ব করেন। সভায় দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও উপকমিটি গঠন করা হয়। কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত অনুপ্রেরণামূলক দুদিনব্যাপী সেমিনার আজ শেষ হচ্ছে। সেনাবাহিনীর রংপুর অঞ্চল ৬৬ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিটের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হচ্ছে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকায় গতকাল বিকেলে এক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রংপুর কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের সাতমাথা এলাকায় মোটরসাইকেল আরোহী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী আসওয়াদ হাসান আরাভ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল রাত ৯টায় সদর উপজেলার কুড়িগ্রাম নাগেশ্বরী সড়কের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদিন নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।